ইমামের পিছনে আসরের ফরজ নামাজ কিভাবে আদায় করতে হয়। আমরা ইমামের পিছনে নামাজ আদায় করি, কিন্তু কখন কোন সূরা পড়তে হবে, কখন কোন দোয়া পড়তে হবে নাকি পড়তে হবে না, এই বিষয়টা নিয়ে কিন্তু কোনো মানুষ কিন্তু মাথা ঘামায় না। এটা কিন্তু জানা কিন্তু অত্যন্ত জরুরি এবং এটা ফরজ, কিন্তু আমরা অনেকেই জানি না। আজকে আমরা আলোচনা করব আসরের ফরজ নামাজ। আসরের নামাজ যদি আমরা ইমামের পিছনে আদায় করি তাহলে আদায় করার নিয়ম কি, কিভাবে আমরা আদায় করব। আমার ভাইগণ বন্ধুগণ আমার, তা আসরের নামাজ এটা এমন একটা নামাজ যে নামাজ সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারিমে একটা আয়াতই একটা নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহি বিহামদিহি। আল্লাহ তাআলা বলেন, হাফিযু আলাস সালাওয়াত ওয়াস সালাতিল উস্তা, নামাজকে সংরক্ষণ করো, বিশেষভাবে আসরের নামাজ। বিশেষভাবে আল্লাহ তাআলা আসরের নামাজের কথা বলেছেন। এর কারণ হলো এই আসরের নামাজের সময়টা এমন একটা সময় যে সময় মানুষ কর্মব্যস্ত থাকে, যার কারণে মানুষ জামাতের সহিত নামাজ পড়তে পারে না। এই কারণে আল্লাহ তাআলা বলেন যে তোমরা আসরের নামাজকে তোমরা সংরক্ষণ করো, হেফাজত করো, বিশেষ করে আসরের নামাজকে। এই কারণে আমার ভাইগণ বন্ধুগণ আমার, তাহলে আসরের নামাজ যদি আমরা ইমামের পিছনে যদি আদায় করি তাহলে কিভাবে আদায় করব। কিন্তু অনেক মানুষ আছে অবহেলা করে, অলসতা করে, জামাত ছেড়ে দেয়, জামাতের সহিত তারা নামাজ আদায় করে না। জামাতের সহিত নামাজ আদায় করা কিন্তু সুন্নতে মুআক্কাদা, আজান দেওয়া হয় তার একটাই কারণ যেন মানুষেরা এসে জামাতের সহিত নামাজ আদায় করতে পারে। আল্লাহ নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি বলেছেন যে যারা নামাজের জামাতে যারা আসে না, আমার মন চায় আগুন দিয়ে তাদের ঘরবাড়িগুলো জ্বালিয়ে দেই। নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ। তাহলে দেখেন জামাতের কতটা গুরুত্ব। তাহলে ইমামের পিছনে যদি আমরা নামাজ আদায় করি তাহলে কিভাবে আদায় করব। আমার ভাইগণ বন্ধুগণ আমার, তাহলে আসরের ফরজ নামাজ কয় রাকাত? 4 রাকাত। আসরের ফরজ নামাজ কয় রাকাত? 4 রাকাত। এই 4 রাকাত ফরজ নামাজ যখন আমরা ইমামের পিছনে যখন আমরা আদায় করব, সর্বপ্রথম আমরা যখন নামাজটা আদায় করার জন্য যখন আমরা ইমামের পিছনে দাঁড়াবো, দাঁড়ানোর পরেই আমরা মনে মনে সংকল্প করব। কি গল্প? মনে মনে সংকল্প করব, নিয়ত করব, কারণ এটা করা কি ফরজ। কিভাবে আমরা সংকল্প করব? হে আল্লাহ, আমি আসরের 4 রাকাত ফরজ নামাজ আদায় করতেছি, আল্লাহু আকবার। আবার বলতেছি, হে আল্লাহ, আমি আসরের 4 রাকাত ফরজ নামাজ এই ইমামের পিছনে আদায় করতেছি, আল্লাহু আকবার। এভাবে ইমাম যখন আল্লাহু আকবার বলবে আমরাও তখন তাকবীরটা দিয়ে কি করব? হাত বাঁধবো। এই যে ইমাম যে প্রথম তাকবীরটা দিল ভাই, এই তাকবীরটা দেওয়া হলো ফরজ। নিয়ত করার পর আল্লাহু আকবার যে এই তাকবীরটা যেটা আমরা দেই, এটাকে বলা হয় তাকবীরে তাহরিম, এটা বলা হলো ফরজ। এটা না বললে কোনো মানুষের নামাজ হবে না। ইমাম যদি না বলে তাহলে ইমামেরও নামাজ হবে না, কোনো মুসল্লিরও নামাজ হবে না। আর কোনো মুসল্লি যদি না বলে শুধু তার নামাজ হবে না। কিন্তু নিয়ত করার পরে আল্লাহু আকবার এই হাত না উঠালেও নামাজ হবে, কিন্তু তাকবীরটা না দিলে আপনার নামাজ শুরু হলো না, আপনার নামাজ হলো না। তাহলে অবশ্যই খেয়াল রাখতে হবে, নামাজের প্রথমে যে তাকবীর, এই তাকবীরটা দেওয়া হলো ফরজ, আমাদেরকে অবশ্যই এই তাকবীরটা দিতে হবে এবং মুখে উচ্চারণ করে দিতে হবে, তবে বেশি জোরে নয়, হালকা করে যেন আপনার কান পর্যন্ত আওয়াজটা যায়। এরপরে আমরা হাত বাঁধার পরে ছানা পড়ব, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এটা পড়ার পরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এরপরেই হলো আমরা নামাজে যে সূরা কেরাত পাঠ করি, এটা হলো দুই ধরনের, 2 রকম করে আমরা সূরা কেরাত পাঠ করি। এক প্রকার নামাজ রয়েছে যেটাতে উচ্চ স্বরে কেরাত পড়তে হয়, আর এক প্রকার নামাজ রয়েছে যেটাতে আস্তে আস্তে কেরাত পড়তে হয়। যেমন ফজর, আপনার মাগরিবের প্রথম 2 রাকাত এবং এশার প্রথম 2 রাকাতেই সূরা কেরাত কী করতে হয়? জোরে জোরে পাঠ করতে হয়। কিন্তু আর এক প্রকার নামাজ যেগুলোতে সূরা কেরাত আস্তে আস্তে পাঠ করতে হয়, যেমন জোহরের 4 রাকাত ফরজ নামাজ, আসরের 4 রাকাত ফরজ নামাজ, মাগরিবের শেষ রাকাত এবং এশার শেষের 2 রাকাত। এই যে নামাজগুলো, এই নামাজগুলোতে আস্তে আস্তে সূরা কেরাত পাঠ করতে হয়। এবার মূল বিষয় হলো, আমরা যখন ইমামের পিছনে আমরা যখন সূরা কেরাত নামাজ আদায় করব, তখন এই আসরের নামাজে আমরা মুক্তাদি সূরা কেরাত পাঠ করব কি করব না। আমার ভাইগণ বন্ধুগণ আমার, আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারিমে বলেন,
ওয়া ইযা কুরিআল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, যখন কোথাও কোরআন পাঠ করা হয় তখন তোমরা চুপ করো এবং শোনো, তাহলে তোমাদের ওপর রহমত নাজিল করবেন কে? আল্লাহ তাআলা। তাহলে আসরের যে ফরজ নামাজ, এই নামাজে ইমাম সূরা কেরাত জোরে জোরে পাঠ করে না, আস্তে আস্তে পাঠ করে, আমরা তার কেরাত শুনতে পাই না। এবার চলুন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের দিকে আমরা চলে যাই। আল্লাহ নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি বলেছেন? মান কানা লাহু ইমামুন ফাকিরাআতুল ইমামি লাহু কিরাআতুন, যে ব্যক্তির ইমাম রয়েছে এই ইমামের কেরাতেই হলো মুক্তাদির কেরাত। ইমাম যখন সূরা কেরাত পাঠ করবে, যে ব্যক্তির ইমাম থাকবে, ইমাম যে কেরাত পড়বে ইমামের কেরাতেই হলো মুক্তাদির কেরাত। আলাদাভাবে মুক্তাদিকে আর সূরা কেরাত পড়া লাগবে না। এটা হলো বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, যে ইমাম যখন থাকবে তখন আর মুক্তাদিকে সূরা কেরাত পড়া লাগবে না, কারণ ইমামের কেরাতেই হলো মুক্তাদির কেরাত। ইমামের কেরাতেই মুক্তাদির কেরাত হিসাবে সাব্যস্ত হবে। এখন অনেক মানুষ বলে যে না, অবশ্যই অবশ্যই মুক্তাদিকে সূরা ফাতিহা পড়তেই হবে, না পড়লে কি হবে না, নামাজ হবে না। কিন্তু আপনি এমন সময় আসলেন দেখলেন ইমাম রুকুতে গেছে, আপনি তখন কি করবেন? আল্লাহু আকবার বলে, আবার আল্লাহু আকবার বলে, আপনি তখন রুকুতে যাবেন, আপনি ওই রাকাতটা পেলেন, তাহলে আপনি যে সূরা কেরাত পড়লেন না, তাহলে মনে হয় আপনার ওই রাকাতটা হবে না নাকি? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রুকু পেল, কোনো নামাজের রুকু পেল, সে যেন ওই রাকাতটা যেন পেল। আল্লাহু আকবার, তাহলে আপনি রুকু পেলেন, ওই রাকাতটা পেলেন। আবার যদি মনে করেন যে না, আমি তো সূরা ফাতিহা পড়তে পারি নাই, কারণ সূরা ফাতিহা না পড়লে নামাজ হয় না, তাহলে আবার আপনি ওই রাকাতটা দাঁড়িয়ে নতুন করে পড়বেন নাকি? না, তাহলে আপনার কিন্তু নামাজ কিন্তু কি হবে না। তাহলে যারা ইমামের পিছনে যারা নামাজ আদায় করে, ইমামের কেরাতেই হলো মুক্তাদির কেরাত। মুক্তাদির সমস্ত কেরাতের দায়িত্ব কি? ইমামের। কিন্তু আল্লাহু আকবার বলে হাত বাঁধা, এটা হলো মুক্তাদির দায়িত্ব, এটা কিন্তু কি নয়, ইমামের দায়িত্ব নয়। এরপরে হলো সানা পড়া, এটা মুক্তাদির দায়িত্ব, ইমামের দায়িত্ব নয়। এরপরে হলো আপনার সূরা কেরাত যখন শেষ আল্লাহু আকবার বলে যখন রুকুতে যাবে, তখন মুক্তাদিদেরকেও আল্লাহু আকবার বলে রুকুতে যেতে হবে, এটা মুক্তাদিদের দায়িত্ব। এরপরে হলো রুকুতে যাওয়ার পর তাসবিহ পড়তে হয়, সুবহানা রব্বিয়াল আযীম, সুবহানা রব্বিয়াল আযীম, এটা কিন্তু মুক্তাদিদের দায়িত্ব, এটা কি নয়, ইমামের দায়িত্ব মুক্তাদিদের জন্য কি নয়। ইমামের দায়িত্বভার শুধু একটাই, যে তার কেরাতেই হলো মুক্তাদিদের জন্য কেরাত, সে কেরাত পড়লেই সেটা মুক্তাদিদের জন্য কি হয়ে যাবে, যথেষ্ট হয়ে যাবে। তবে যে নামাজে ইমাম আস্তে আস্তে সূরা কেরাত পাঠ করেন, জোরে সূরা কেরাত পাঠ করেন না, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ আলাইহি তার মতে ইমাম জোরে কেরাত পড়ুক আর ইমাম আস্তে কেরাত পড়ুক, সর্ব অবস্থায় ইমামের কেরাতেই হলো মুক্তাদির কেরাত। মুক্তাদিকে আলাদাভাবে আর সূরা কেরাত পাঠ করতে হবে না। মুক্তাদি সূরা কেরাত পাঠ না করলেও মুক্তাদির কি হয়ে যাবে, নামাজ হয়ে যাবে, এতে নামাজের কি হবে না, কোনো ক্ষতি হবে না। তবে যে নামাজে ইমাম আস্তে আস্তে সূরা কেরাত পাঠ করে, এই নামাজে মুক্তাদিদের জন্য অন্যান্য ইমামগণের মতে কেরাত পড়া হলো উত্তম, শ্রেষ্ঠ। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মতে, অধিকাংশ ওলামায়ে কেরামের মতে, যে নামাজে মুক্তাদিগণ ইমামের সূরা কেরাত শুনতে পায় না, ওই নামাজে মুক্তাদিগণ চুপ না থেকে তারাও কি করবে, সূরা কেরাত পাঠ করবে। কেন সূরা কেরাত পাঠ করবে? কারণ যে নামাজগুলোতে ইমাম আস্তে আস্তে সূরা কেরাত পাঠ করেন, ইমামের কেরাত মুক্তাদিগণ শুনতে পায় না, ওই নামাজে মুক্তাদিগণও যদি চুপ করে থাকে, তাহলে তাদের মাথায় দুনিয়াবি খেয়াল, দুনিয়াবি ধ্যান ধারণা, দুনিয়াবি কথা, খিনজিব নামক শয়তান তাদেরকে নামাজে ওয়াসওয়াসা দিবে। এজন্য তারা চুপ না থেকে তারাও কি করবে, নামাজের মধ্যে সূরা কেরাত পাঠ করবে। কোন নামাজ? যে নামাজে ইমামের সূরা কেরাত শোনা যায় না, ইমাম আস্তে আস্তে সূরা কেরাত পাঠ করেন, ওই নামাজে। তাহলে আসরের নামাজে ইমাম যেহেতু আস্তে আস্তে সূরা কেরাত পাঠ করেন, তার সূরা কেরাত আমরা শুনতে পাই না, এজন্য সূরা কেরাত পাঠ না করার থেকে সূরা কেরাত পাঠ করাই কি উত্তম। এটা পাঠ করলে আপনার যে নামাজের ক্ষতি হবে তা কিন্তু নয়, বরঞ্চ এটা নামাজের জন্য আপনার কি হবে, উপকার হবে, লাভ হবে। তাহলে আসরের প্রথম 2 রাকাতে ইমাম কি করেন, জোড়া সূরা পড়েন, অর্থাৎ সূরাতুল ফাতিহার সাথে কি করেন, আরেকটা সূরা পাঠ করেন। তবে এখানে মনে রাখতে হবে, আপনি না পড়লেও কি হবে, আপনার নামাজ হয়ে যাবে, আর পড়লেও আপনার নামাজ হয়ে যাবে। তবে যে নামাজে ইমামের সূরা কেরাত শোনা যায় না, ওই নামাজে চুপ করে থাকা থেকে সূরা কেরাত পাঠ করাই হলো উত্তম। তাহলে আপনার ভিতর শয়তান কখনো বাসা বাঁধতে
পারবে না। তাহলে প্রথম 2 রাকাতে ইমাম সাহেব জোড়া সূরা পড়েন, অর্থাৎ সূরাতুল ফাতিহার সাথে আরেকটা সূরা পড়েন, আপনি কি করবেন? সূরাতুল ফাতিহার সাথে আরেকটা সূরা পড়বেন। প্রথম 2 রাকাত শেষ হয়ে গেলে বৈঠক করবেন, তাশাহুদ, ইমাম বৈঠক করলে ইমাম ওই সময় তাশাহুদ পড়ে, আপনাকেও তাশাহুদ পড়তে হবে। এটা আপনার জন্য ওয়াজিব, আপনাকেও তাশাহুদ পড়তে হবে। তাশাহুদ পড়ার পর ইমাম আল্লাহু আকবার বলে দাঁড়াবেন, দাঁড়ানোর পরে তিনি শেষ 2 রাকাত নামাজ আদায় করবেন। তো ফরজ নামাজ যদি 4 রাকাত বিশিষ্ট হয়, তাহলে শেষ 2 রাকাতে শুধু সূরাতুল ফাতিহা পড়তে হয়, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই সূরাটা পড়তে হয়। এর সাথে কি আর অন্য সূরা মিলানো যাবে না। তাহলে শেষ 2 রাকাতে আমরা সূরাতুল ফাতিহা পড়ব চুবনা থেকে। সূরাতুল ফাতিহা পড়ার পরে আমরা ইমাম যখন বৈঠকে বসবেন, আমরা বৈঠকে বসবো, আমাদের 4 রাকাত সম্পূর্ণ হলো। এরপরে বৈঠকে বসে তাশাহুদ, দুরুদ শরীফ, দোয়া মাতুরা পরে ইমাম যখন সালাম ফিরাবেন, আমরাও কি করব? সালাম ফিরাবো। আমরাও তাশাহুদ পড়বো, আমরাও দুরুদ শরীফ পড়বো, আমরাও দোয়া মাতুরা পড়বো। এটা কিন্তু এই দায়িত্বভার কিন্তু ইমামের নয়। ইমামের দায়িত্বভার শুধু একটাই, যে তার কেরাতেই হলো মুক্তাদির কেরাত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে প্রত্যেকটা কথা বুঝার তৌফিক যেন দান করে বলি আমিন।